হ্যাঁ ঠিক আছে সমস্যা না, আমি সব দেখুন রে ভাই, আয় দেখুন। এই ফকিনির বাচ্চা রাস্তাঘাটে গায় আস্তে চালাতে রাস্তা। কি ভাই আপনি আবার থাপড় দিলেন কেন? তারপর দিবি যে কেন, তোমার আদর করবো? রাস্তাঘাটে গাড়ি চালাবার সব এমনি চালাস কেন? ফোন নিয়ে এসে জানি একদম এমনি আড্ডি গুড্ডি চড়ি গেলাম। রাস্তাঘাটে গাড়ি চালাতে সাবধানে চালাবি। দেখ সোজা বিয়া দেবা সোজা জানি কোথেকে চলে ফোন নি মন নি মারা মেজাজটাই খারাপ করে দিল আমার। ড্রাইভার ভাই আমাকে এখানে নামাই দেন। ও আপনি এই জায়গায় নামবেন? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, নামেন। আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি, ভাই আপনি কি বেশি ব্যথা পাইছেন? না রে ভাই, গরিবের আবার কিসের ব্যাপার? ভাই আল্লাহর বিচার আল্লাহই করবে, যান এখন। কিরে চাবি এগুলা কার? বন্ধু ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে বন্ধু, আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ আজকে কাজের লোক আসে নাই, স্যার আসলে কি জবাব দিব? স্যার আমার লাগে চিল্লাচিল্লি করব। এই করিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে কাজ হয়নি? না স্যার আজকে তো আসে নাই, বৃষ্টি মনে করে ওরা তোমার কোনো কাজ দিলে কাজ হয় না, তালা খোলো। আরে সমস্যা কি স্যার? মনে হয় চাবিটা হারিয়ে ফেলছি। কি বল, আমি এখন বাসায় ঢুকবো কিভাবে? বিয়ে তোমার দি কোনো কাজ হয় না। বিয়ে তুমি সামান্য একটা বিল্ডিং এর চাবি দিছি তোমারে, আর তুমি সেটা রক্ষা করতে পারো নাই। তাড়াতাড়ি আমার চাবিটা তো খুঁজিয়ে আনো, আর না হলে তোমার চাকরি শেষ। কথা মাথায় ঢুকছে? অভদ্র ছেলে ফেলে। কই রাখলাম চাবিটা? আমি কই রাখলাম? স্যারের চাবি না পাইলে তো স্যারে আমারও কিছু রাখতো না। আমার কিও ভাই মন খারাপ করে বলেছেন কা ভাইয়া? আর আর কইস না, চাবিটা কোথায় হারিয়ে ফেলছি। এত বড় বিল্ডিং এ স্যার আমারে এমন জোরে একটা থাপ্পড় মারছে, আর আমারও বলছে যদি চাবি না দিই তাহলে আমার চাকরি শেষ। এই চাবির জন্য বস আমার কি জোরে একেবারে থাপ্পড় মারছে বেটা। কি কোন? তাহলে কি দোকানে কোনো আড্ডা দিয়েছেন নাকি? না দোকানে আটাই না, আমি সোজাই তো এখানে আসছি। তাহলে আজ সময় কি কারোর লোক ঝগড়া করছেন নাকি? ঝগড়া না ওরে, আসলে তো তুই ঠিক কইছস। আসার সময় একটা রিক্সা ড্রাইভারকে আমি না বুঝে এক পনেরো একটা থাপ্পড় মারছি। এই শাস্তি তো আমি পাইয়া গেছি। আমি ওরে থাপ্পড় মারছি, আর আমার বস আমার থাপ্পড় মারছে। মানে আমি চাবিটা মনে হয় ওইখানে হারাচ্ছি। চল চল। কে ভাই তাড়াহুড়া করে কই যান? আরে ভাই আপনার লগে তো এখানে ঝগড়া করছিলাম ভাই, আবার চাবিটা পড়ে গেছে, আর বস আমার যে একটা থাপ্পড় মারছে চাবির জন্য। আপনি চাবি পাইছেন? আরে ভাই এই চাবির জন্য আমার চাকরিটা শেষ। আমি আপনার বিনা অন্যায় থাপ্পড় মারছি। আসলে আমি বুঝতেই ভাই একটা জিনিস কি জানেন, কারো বিনা অন্যায় মারলে সে লাথি আবার নিজে খেতে হয়। আমি আপনারা থাপ্পড় মারছি না, আরে চাবির জন্য স্যার আমার এমন জোরে একটা থাপ্পড় মারছে, দেখেন লাল করে ফেলছে। আমার মাফ করে দেন ভাই, আর জীবনে আমার এরকম ভুল হবে না। আমি আপনার মনে কষ্ট দিছি, আপনি আমার মাফ করে দেন। আরে ভাই আপনার ভুল আপনি বুঝছেন, এটাই অনেক। আসলে ভাই আমি আপনারা অনেক কষ্ট দিয়ে ফেলছি, আমার মাফ করে দেন ভাই। আর কারোর যদি বিনা অন্যায় যদি কেউ মারে, সেই লাঠি যে খেতে হয় সেটা আমি আজকে বুঝে গেছি। ঠিক আছে ভাই, ভালো থাকি, আল্লাহ হাফিজ। আজকে একটা জিনিস বুঝতে পারলাম, কারো বিনা অন্যায় মারলে সে নিজেও খেতে হয়। উফ লাল গড়িয়া লাইছে।